চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সাধারণ সভা এবং বোনাস বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ২১শে জানুয়ারি রাউজান পৌরসভার জলিলনগরের একটি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ সৈয়দ হোসেন কোম্পানি। আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা, জননন্দিত নেতা, প্রায় ১৬-১৭ বছর নির্যাতনের পর উনি রাউজানে আবার আমাদের মাঝে এসেছেন। ওনার কারণে আজকে আমরা এই জায়গায় কথা বলতে পারি। তিনি হচ্ছেন আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ওনার কারণে আজকে আমাদের এত সুন্দরভাবে আয়োজন করে কথা বলতে পারছি, 2বার বোনাস দিতে পেরেছি। ওনার জন্য সবাই দোয়া করবেন। প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমার সাথে প্রথমবার যে সভাপতি প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি হলেন মরহুম কাজী আব্দুল্লাহ আল হাসান। আমার সাথে প্রথম যে প্রতিদ্বন্দ্বী ছিল উনি পেয়েছিলেন 26 ভোট, আমি পেয়েছিলাম 213 ভোট। তো আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম আমার এই মালিকদের ভালোবাসার প্রতিদান আমি আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করব। এটা হলো আমার যে শপথ নিয়েছিলাম, এই শপথের আমি চেষ্টা করেছি আপনাদের অক্ষর অক্ষরে পালন করার জন্য। এই সংগঠন থেকে এমনি সাধারণ সদস্য থাকবে, কিন্তু আমি সভাপতির দায়িত্ব ছেড়ে দেওয়ার চিন্তা করেছি। সেটা আপনারা যদি বলেন আজকে না, যে কোনো দিন আমি সাধারণ সভার মাধ্যমে আমি সামনে আর নির্বাচনও করব না, এটা আমি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছি। সভাপতি হিসাবে কোনো জায়গায় 10 টাকার অনিয়মের কোনো বরকত যদি থাকে, আমি আপনাদের সাথে ক্ষমা চেয়ে আমার সবগুলো গাড়ি বিক্রি করে আমি রোড থেকে চলে যাব, এই আপনাদের সাথে আমি ওয়াদা করে বলতেছি। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের ভারপ্রাপ্ত মহাসচিব আহসান উল্লাহ চৌধুরী। গ্রুপের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে, সেই কমিটির পক্ষে সারা বাংলাদেশ থাকবে, সারা চট্টগ্রামবাসী থাকবে। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সুখে দুঃখে আমাদের চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং 63টা রোডে আমরা আন্তঃজেলা বাস পরিচালনা করি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা বাংলাদেশে। অর্থাৎ আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের যাত্রী পরিবহন করে থাকি। তাই আমি বলবো ভাই, কে কি বলতেছে ওদের কান দিয়ে লাভ নাই, ওদের কথায় আপনারা শুনবেন না। ওরা হলো যে সুবিধাভোগী, সিজন বাট এখন পাখির মতন আসবে, শীত যখন চলে যাবে তারা পালিয়ে যাবে। যারা এই ধরনের কুচক্র করতেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। তারা যদি কোনো প্রকারের আমাদের নেতৃবৃন্দকে কোনো মালিকরা হয়রানি করে, তাহলে সারা বাংলাদেশে নয়, প্রথমে আমরা চট্টগ্রাম বন্ধ করে দেব, এই ওয়াদা আপনাদের কাছে রেখে যাচ্ছি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রাইম ব্যাংক পিএলসির রাউজান শাখার ম্যানেজার অপারেশন শাহেদ হোসেন, চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান। বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মান্নান মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মনসুর রহমান চৌধুরী, সহ সভাপতি হাজী মোহাম্মদ আমিনুল হক, মোহাম্মদ জাবের আহমদ, মোহাম্মদ শাহ আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নবিদুল আলম, সহ সম্পাদক কাজী মোহাম্মদ জামাল, সহ সম্পাদক বিভাস কান্তি সাহা, অর্থ সম্পাদক মোহাম্মদ হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন মনা। কার্যকরী সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, আব্দুল মালেক, দিদারুল আলম, তৈয়ব হোসেন মামুন, টিটু চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন সহ প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতির আওতাভুক্ত 257 জন মালিকের মধ্যে 221 জন মালিক এবং মালিক পরিবারের সদস্যদের বোনাস প্রদান করেন অতিথিবৃন্দ। কত হতে হবে, আপনাদের সম্পদ, আপনাদের ব্যবসা আপনাদেরকে রক্ষা করতে হবে। আজ চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি উদ্যোগ নিয়েছে আপনাদেরকে সম্মিলিতভাবে আপনাদেরকে নিয়ে আপনাদের ব্যবসা বাণিজ্য কিভাবে সমৃদ্ধ আরো সামনে নেওয়া যায়, সেই জায়গায় ওরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের জন্য বাংলাদেশ সড়ক থেকে আমাদের মহাসচিব মহোদয় এবং বর্তমানে চিটাগাংয়ে যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে। বর্তমান যে ক্যাবিনেট আছে এই ক্যাবিনেটের সাথে আপনারা যাবেন, এই ক্যাবিনেটও যদি মালিকদের কোন রকম ক্ষতিগ্রস্ত হয় সেই জায়গায় আপনারা পাশে দাঁড়াবেন।
মালিকরা কার পক্ষে কাজ করতেছে, মালিকরা কাকে সমর্থন দিচ্ছে, এই বিষয়ে আপনারা ওয়াকিবহাল হবেন। আমরা সেজন্য আজকে দুজন দায়িত্ব নিয়ে এখানে এসেছি। আপনাদের যে আজকে উপস্থিতি মনে করতেছি, বর্তমান যে ক্যাবিনেট এখানে আসে সেই ক্যাবিনেটকে আপনারা সমর্থন দিচ্ছেন কিনা? আপনারা এই ক্যাবিনেটকে সমর্থন দিচ্ছেন? যদি সমর্থন দেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং চট্টগ্রাম জেলা মালিক গ্রুপ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে, এবং যারা সমিতিকে বিনষ্ট করার জন্য, সমিতির অগ্রগতিকে ধ্বংস করার জন্য যারা কর্মকাণ্ড করতে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব সম্মিলিতভাবে। দেখার জন্য যে এখানে আপনারা বাস মালিক যারা আছেন, তারা যে বর্তমান যে কার্যকরী কমিটি আছে তাদের সাথে সবাই আছে কিনা বা কি অবস্থা। আসলে আমাদের কাছে তো বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চিঠি আসতেছে তাদের পক্ষ থেকে, হ্যাঁ, তারপরে তারা হয়তো বিভিন্ন জায়গায় পিটিশন দায়ের করছে। তো এই জাতীয় কিছু ডকুমেন্ট আমরা রেগুলারলি পাচ্ছি। তো এই ধরনের বিষয়গুলো আসলে শুধুমাত্র রাউজান হচ্ছে বা এই রাউজান রাঙ্গামাটি মোটর মালিক সমিতিতে হচ্ছে তা নয়, এটা সারা বাংলাদেশে এখন একটা সাধারণ চিত্র হয়ে গেছে। এই ধরনের সংগঠনগুলোতে এই ধরনের আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের হচ্ছে। আমাদের বিভিন্ন শাখায় এই ধরনের যে হিসাব যেগুলো রয়েছে, অ্যাকাউন্ট যেগুলো রয়েছে, তারাও এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। সো অন্যান্য আমাদের হেড অফিস থেকে আমাদের একটা ডিপার্টমেন্টই আছে, তারা আসলে এই ধরনের ইস্যুগুলো দেখে। সো অন্যান্য ব্রাঞ্চগুলো যেভাবে করেছে যে তারা ওই ডকুমেন্টগুলো আমাদের যে হেড অফিসের ওই শাখায় আমরা পাঠাই থাকি এবং তারা আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে থাকে। সো আমরা আপনাদের এই বিষয় সবগুলোই আমরা ডকুমেন্ট সব দুই পক্ষেরই যা পেয়েছি সবই পাঠিয়েছি, এবং এই যে সভাগুলোতে কি হচ্ছে, কি বক্তব্য হচ্ছে আমরা রেকর্ডও করেছি। তো এইগুলো আমরা যথাযথ জায়গায় পৌঁছে দিব ইনশাআল্লাহ। যদি সবাই যদি আপনারা থাকেন এবং আপনাদের যেভাবে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বা আপনাদের যেভাবে কার্যকরী কমিটি যেভাবে চালাতে চায়, ঠিক সেভাবে ব্যাংক ডকুমেন্ট ওয়াইজ চালাবে। তো এক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে সবসময় সর্বাত্মক সহযোগিতা থাকবে এই কমিটি, এই আপনাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাংক সবসময় আপনাদের পাশে আছে এবং আপনাদের আমানত সুরক্ষিত আছে। সন্তান হিসেবে, একই পরিবারের মালিক হিসেবে আমাদের এখানে কোনো রাজনীতি নেই, কোনো দল নেই, কোনো মত নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো ধর্ম নেই, ব্যবসায়িক স্বার্থ। এইভাবে সংগঠনটা পরিচালিত হয়ে আসছে। এর ধারাবাহিকতা হিসেবে সংগঠনে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে 5 আগস্টের পরে আমাদের পরিবারের উপরে যে আঘাতটা করা হয়েছে, আমরা ইতিপূর্বে সাধারণ সম্পাদক মহোদয়ের কাছ থেকে শুনেছি। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত খারাপ। আমার ব্যক্তিগত স্বার্থ থাকে, আমাদের কাছে দ্বন্দ্ব থাকতে পারবে, ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারবে, কিন্তু আমাদের পরিবার ভঙ্গ করার জন্য যে আমাদের পরিবারের উপর, আমাদের পরিবারের যে ঘর, আমার ভাই ভাই দ্বন্দ্ব হয়ে আমি আমার ঘরটা জ্বালিয়ে দেব, আমার ঘরটা আমি ভেঙে দেব, এটা আমি কোনো প্রকারে আমরা মেনে নিতে পারছি না। আমরা যারা এইভাবে সমন্বয়ক সেজে, সমন্বয়ক শব্দটি আমার শ্রদ্ধা মনি সাহেব বলেছেন, সমন্বয়ক শব্দটি, এটা সমন্বয় কোথায় ব্যবহৃত হবে? যেখানের মধ্যে কোন ধরনের সংগঠন নেই, পরিচালনা করার কোন সিস্টেম নেই, ছিল না, নতুন করে যারা হঠাৎ কোন একটা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়, সেখানে সমন্বয়ক শব্দটি ব্যবহার হয়। এখন আমাদের এই পরিবারের মধ্যে একটা সংগঠন অলরেডি এটা চলে আসছে যুগ যুগ ধরে, এবং তারা দায়িত্বে আছে। দেশের পট পরিবর্তন হয়েছে, যার যার অবস্থান থেকে সেটা সব জায়গায় পরিবর্তিত হয়েছে। তার মানে এটাই নয় যে আমরা দেশ পরিবর্তন হয়েছে, আমি দলে দলে গিয়ে আমাদের অফিসের উপর আমাদের ঘরের ভাঙচুর করব, আমাদের ঘর চালিয়ে দেব, এটা না। এটা আমরা কোন অবস্থাতে মেনে নিতে পারছি না। আপনারা যারা সমন্বয়ক সেজে আমাদের ঘরে আঘাত করছেন, আমাদের দরজায় লাথি মেরেছেন, আমাদের গাছ ভাঙচুর করেছেন, তারা আমাদের মাথাকে 257 জন পরিবারের মাথার উপর আপনারা লাঠিটা মেরেছেন, আপনারা আঘাতটা করেছেন 257 জন। এটার পর থেকে আমি কোন অবস্থাতে ওনাদের সাথে আর কোন ধরনের যোগাযোগ করি নাই। আর একটু উন্নতি করো, তোমাদের সাথে আমরা আছি। তোমাদের সমিতির মধ্যে যতটুকু আছে এটা শেষ করো, দুর্নীতি রাখার দরকার নেই। সবার সহযোগিতা পাইলে
আগামীতে আমরা লক্ষ্মীপুর মধুসূদরী ঘাট পর্যন্ত বাড়িঘাট দেওয়ার জন্য আমার চিন্তা ভাবনা